আওয়ামী লীগের ভোটগুলো আসলে কার বাক্সে যেতে পারে? এটা বলা খুব কঠিন। আমার ধারণা এটা এলাকাতে এলাকাতে আওয়ামী লীগের ভোটাররা সিদ্ধান্ত নেবেন। আওয়ামী লীগের ভোটাররা মূলত যেটা বিবেচনায় নেবেন সেটা হচ্ছে সরাসরি আওয়ামী লীগের সাথে শত্রুতা কার ছিল, এটা একটা তাদের বিবেচনায় থাকবে। আরেকটা থাকবে হচ্ছে যে ওই এলাকাতে কাকে ভোট দিলে তারা নিরাপদে থাকতে পারবেন, ভুয়া মামলা কিংবা কোনো ধরনের নির্যাতন এগুলো থেকে তারা বাঁচতে পারবেন। আমার ধারণা যে এইভাবেই ভোটাররা সিদ্ধান্ত নেবেন। আমার ধারণা একটা বিরাট সংখ্যক ভোটার ভোট দিবেন না, কারণ তারা আওয়ামী লীগের আমলেও ভোট দিত না। তারা এত বিরক্ত ছিল আওয়ামী লীগের উপরও যে ভোট দিত না, জানতো। এই জন্য আওয়ামী লীগ দেখবেন তার এই নির্বাচনে লোক আনতে পারতো না। তখন তো ভোট কোনো ফ্যাক্টর ছিল না, মানে লোক আনতে পারতো না। হ্যাঁ, কিন্তু ভোট না দেওয়া কিন্তু একটা অভ্যাস। যারা একবার ভোট না দিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে তারা ভোটের কথা ভাবে না, লাইনে দাঁড়ানো, চিন্তা করে দূর আগেও দেই না, এখন নিজের দল নাই কি দিব, এরকম আর কি ব্যাপারটা এরকম হবে তাদের জন্য। আরেকটা পক্ষ যারা মনে করবেন রাজনীতি সচেতন, তারা হয়তো চেষ্টা করবে দলের জন্য বা নিজের জন্য কিছু একটা করার জন্য। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগের ভোট এনসিপির বাক্সে যাবে না, জামাতের বাক্সেও যাবে না। আওয়ামী লীগ যারা করেন তারা কিন্তু খুব দলের প্রতি খুব নিবেদিত প্রাণ, আপনি দেখবেন। বিএনপিও তাই, জামাতও তাই। এই যে বড় দলগুলিতে দলের সদস্যরা যারা রিয়েলি দল করেন তারা খুব নিবেদিত প্রাণ থাকে। তো এরা তো কখনোই তাদের নিজের বাক্স ছাড়া অন্য কোনো বাক্সে ভোট দিবে না। আমরা একটু হাইপোথেটিক্যালি যদি চিন্তা করি যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়লাভ করে ক্ষমতা গঠন করলো, বিএনপি ট্রেজারি বেঞ্চে, জামাত ইসলামী অপোজিশন বেঞ্চে, কেমন সংসদ হবে, কেমন সরকার হবে? দেখেন, জামাত ইসলাম কখনো সরকার গঠন করে নাই এবং কখনো বিরোধী দলেও থাকে নাই। ফলে জামাতের জন্য দুইটাই হবে নতুন অভিজ্ঞতা। যদি প্রধান বিরোধী দল হয় সেখানেও তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে তাদের, আর যদি সরকারও হয় তাহলেও তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে। ফলে জামাতের জন্য ওইটা হবে তাদের যোগ্যতা প্রমাণের একটা সুযোগ। যদি ক্ষমতায় না যায় তাহলে তারা মানুষকে বলতে পারবে যে দেখো আমরা কত দায়িত্বশীল, কিন্তু তোমরা আমাদেরকে ভোট দিলা না, আগামীবার দিও। আর যদি তারা সরকারে যায় তাহলে তারা গিয়ে বলবে দেখো আমরা প্রথমবারই এসে কত ভালো করছি, আমাদেরকে সবসময় ভোট দিও। ব্যাপারটা তাই হবে। ফলে তাদের জন্য বিষয়টা দুই দিকেই পজিটিভ, কিন্তু বিএনপির জন্য বিষয়টা পজিটিভ হবে না যদি তারা বিরোধী দলে থাকে। কেননা তারা আরেকবার উপলব্ধি করতে পারবে যে বাংলাদেশে আসলে সরকার ধীরে ধীরে নির্যাতক হয়ে ওঠে। ফলে আমি মনে করি বিএনপির জন্য সরকার তৈরি করা ছাড়া খুব একটা অপশন নাই। সরকারে তাদের যাওয়া মানে তাদের জন্য এই বৃহৎ দলটির সরকার তৈরি করাটা খুব জরুরি।